নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। শীতকাল মানেই চারিদিকে মেলা আর উৎসব। তারই মধ্যে একটি হলো নাট্যোৎসব। হাবড়ার কলতানে এখন চলছে নাট্যোৎসব। চলবে 25শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত। প্রতি বছরের ন্যায় এবছরও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নাট্যগোষ্ঠী এখানে আসেন তাদের নাটক মঞ্চস্থ করবার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক দ্বারা পরিচালিত হয় এই নাট্যোৎসব। নাটকপ্রেমী, সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য এই নাট্যোৎসব যেন প্রাণের উৎসব। প্রতিদিন এখানে 2টি করে নাটক মঞ্চস্থ করা হয়। প্রথম নাটক বিকেল 5:30 থেকে এবং দ্বিতীয় নাটক সন্ধে 7টা থেকে। এখন মঞ্চস্থ হচ্ছে কৃষ্ণনগরের সিঞ্চন নাট্যগোষ্ঠী দ্বারা পরিচালিত নাটক দূরবীন। কলাকুশলীদের অসাধারণ অভিনয় দক্ষতায় মঞ্চস্থ একটি মনোমুগ্ধকর নাটক দেখার সুযোগ হলো। এর জন্য অসংখ্য ধন্যবাদ কৃষ্ণনগরের সিঞ্চন নাট্যগোষ্ঠীকে। এইরকমই বিভিন্ন নাট্যগোষ্ঠী তাদের অভিনয় দক্ষতায় আমাদের সকলকে মুগ্ধ করে চলেছে। নাটক শেষে প্রতিটি নাট্যগোষ্ঠীকে উত্তরীয়, স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। এখানে আসতে হলে শিয়ালদা থেকে বনগাঁ বা হাবড়াগামী ট্রেন ধরে নামতে হবে হাবড়া স্টেশন। সেখান থেকে টোটো বা রিক্সা ভাড়া করে চলে আসতে হবে দেশবন্ধু পার্ক কলতানে। ধন্যবাদ জানাই কৃষ্ণনগর সিঞ্চনকে। আমরা তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা। সংসদ তহবিলের আর্থিক অনুদানে নবরূপে সুসজ্জিত এই কলতান প্রেক্ষাগৃহ। আর এই নাটক দেখার জন্য লাগবে না কোনো প্রবেশ মূল্য, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা উপভোগ করতে পারেন। আজই এই নাট্য উৎসবের শেষ দিন, তাই দেরি না করে আজই চলে আসুন হাবড়ার দেশবন্ধু পার্ক সংলগ্ন কলতানে। আর এবছর যারা মিস করে গেলেন, আগামী বছর কিন্তু অবশ্যই চলে আসবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন কিন্তু। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।